হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো ট্রাই টু শুট অন মাই নিউ ট্রাইপড সেটআপ উইথ মাইক। তো কেমন অডিও আসছে আমি জানি না। দেখছি এখান থেকে কেমন আসে। অ্যাকচুয়ালি এটা একটা নতুন ট্রাইপড কিনেছি আমি। এরকম আমার ছাওয়া দেখা যাচ্ছে কিরকম ভাবে সেটআপটা। পেছনে একটা মাইক রয়েছে। তার সামনে হচ্ছে একটা ফোন রয়েছে। ছাওয়াতে ওখানে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। তো এটা হচ্ছে আমার নিউ সেটআপ। কেমন লাগছে জানি না। এই ট্রাইপডটা অনেকদিন ইচ্ছা ছিল যে নেওয়ার, এই টাইপের একটা ট্রাইপড। তো নিলাম আমি শেষমেশ। পেছনে একটা মাইকও রয়েছে। ভেবেছিলাম প্রথমে ব্লুটুথ মাইক নেবো, বাট দেখলাম মানে অর্ডার দিয়েছিলাম একরকম ভেবে, কিন্তু এটা পেয়েছি অন্যরকম ভাবে। তো এই মাইকটা অন্য ট্রাইপড গুলোর সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না, এই ট্রাইপডটার সঙ্গে ভালো করে কানেক্ট হচ্ছে, তো অসুবিধা নেই। এটা অ্যাকচুয়ালি আমি মেনলি যদি কোনো জায়গায় ঘুরতে টুরতে যাই তো সেইখানে অ্যাকচুয়ালি শুট করার জন্য আমি কিনেছি। এমন না যে র্যান্ডম, যেমন আমি ভিডিও বানাই কলেজে, তো তার জন্য তো আমি কিনে নিই। তো অতটাও প্রবলেম নেই। তো এখন যেখান থেকে শুট করছি এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর কি। জামা কাপড় সব কালকে বাড়িতে নিয়ে এসেছিলাম কাচার জন্য। তো ভেবেছিলাম প্রথমে রোদ্দুর হবে না, কিন্তু এখন দেখছি ভালোই রোদ্দুর রয়েছে, তো শুকিয়ে যাবে। আর তো কালকে কলেজে গিয়ে অতটা আমার কষ্ট করতে হবে না, এই আর কি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ছাদের ইয়ে, এবং ওই দেখো এখানে হচ্ছে আমাদের কলা হয়েছে গাছটাতে। এই কলা গাছের একটা বিশাল বড় ব্যাপার আছে। কারণ এই কলা গাছটা আমাকে দিয়েছিল হচ্ছে আমি যেখানে আগে কাজ করতাম, মানে ডায়ালিসিস সেন্টার, স্বাস্থ্য ডায়ালিসিস সেন্টার। তো সেখানে একটা পেশেন্ট ছিল, সেই পেশেন্টটা আমাকে এই কলা গাছটা দিয়েছিল। তো আজ থেকে 3 থেকে 4 বছরে, তখন নিটের সময়। তো এখানে 3 থেকে 4টে কলা গাছ কলা হয়েছিল এই গাছটাতে, মানে অলরেডি 2 থেকে 3টে গাছ দেখো একসঙ্গে, দেখো 3টে গাছ এখন রয়েছে। তো এখানে আরো 2-3টে গাছ ছিল। তো এখন এইটা লাস্ট হচ্ছে, এই অবস্থায় রয়েছে। তো এর আগে 2-3টে কলা অলরেডি খেয়েছি এখানে। তো এই আর কি। তো চলো, কি বলবো জানি না, জাস্ট একটা র্যান্ডম শুট করছি ভিডিও। পরে এটাকে ছাড়বো কোথাও কিনা তাও জানি না আমি। এই আর কি। তো এই নিটের সময় এখানে এই ছাদে অনেক সময় কাটিয়েছি, অনেক অনেক সময় কাটিয়েছি। তখন রাত্রিবেলায় এখানে এসে রাত্রিরে আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটতাম, মনের দুঃখ। অনেক সময় শুভদীপের সঙ্গে কথা বলেছি এখানে অনেকক্ষণ ধরে। তো এই এই যে সেই চেয়ারের হচ্ছে সেই ভাঙা পাটটা, এই চেয়ারটা ভেঙে আমি পড়ে গিয়েছিলাম। আর ওই যে ওইটা হচ্ছে সেই সেই চেয়ারটা। আর ওই যে দেখো, এটা ইন্ডিয়ার সেই 2011 সালের ওয়ার্ল্ড কাপে জিতেছিল না, সেই ফটোটা। এটা আগে আমার ঘরে ছিল, বাট ঘর থেকে এখন এখানে চলে এসেছে। এই আর কি। ভালো লাগছে বেশ, অনেকদিন পরে ছাদে এরকম ভাবে হেঁটে বা এরকম কথাবার্তা বলতে। নিটের সময় জার্নির কথা মনে পড়ে। এখন এমবিবিএস এ ঢুকে অনেকটা জার্নিটা কেমন আপস অ্যান্ড ডাউনস। এমবিবিএস জার্নি অনেকটা অন্যরকম। নিটের জার্নি এখন তো মনে হয় যে নিটের জার্নিটাই ভালো ছিল, কোনো কিছু একটা গোলের পেছনে ছুটছিলাম। আর এমবিবিএস এ এখানে অনেক গোল আছে। এখানে যদি চাই খুব ভালো করে পড়াশোনা করা যায়, এবং পড়াশোনা তো করতে হবে, না পড়লে তো এখানে কোনো রাস্তা নেই। কারণ দিনকে দিন অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে, সিস্টেম অনেক ডিফিকাল্ট হতে চলেছে। এখন অনেক বেশি করেই পড়তে হবে। 50% পাওয়াটা এমবিবিএস অনেক ডিফিকাল্ট, যেমন স্যাররা বলছে বা ম্যাডামরা বলছে, যেমন দাদারা বলছে। এবার অনেকেই জানো যে কিভাবে এক্সাম হয়েছে, এবং খুব ডিফিকাল্টি এক্সাম হয়েছে প্রত্যেকটা। মানে সামনে একজন বসে আছে, তার পিছনে একজন বসে নেই, সামনে একজন বসে নেই, সাইডে কেউ বসে নেই। এরকম পরিস্থিতিতে এক্সাম হয়েছে। অনেক জায়গায় তো বডিগার্ড টডিগার্ডরাও এসেছিল। তো ডেঞ্জারাস হতে চলেছে। তো ভালো করে পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা তো লাইফই। একবার এমবিবিএস এ ঢুকে গেছে তো আমাদের ফার্স্টে অ্যাডকমে প্রথমেই বলে দিয়েছিল যে লাইফ লং লার্নার হতে চলেছি আমরা। তো সেই সিস্টেম, লাইফ লং রান্নার তো হতেই হবে, সারাদিন পড়তেই হবে, এটা তো স্বাভাবিক। তো তার সঙ্গে সঙ্গেও এটা আমার প্যাশন, ভিডিও বানানোটাই বানাই। নিট রিলেটেড ভিডিও এখন কম আসছে, ব্লগিংই মেনলি শিফট করে গেছি, কারণ ভালো লাগে এটা বানাতে। তো তোমরা চেয়েও যদি নিট রিলেটেড কোনো ভিডিও লাগে এখন আমি শুট করতে পারি, এই আর কি। তো আজকে সরস্বতী পুজো ছিল, কালকে আজকেও সরস্বতী পুজো রয়েছে। তো এই আর কি। সরস্বতী পুজোতে একদিন বাড়িতে এসেছি, কালকে কলেজে ছিলাম পুরো দিন। সরস্বতী পুজো ব্লগটা আসবে দেখি, আজকে কিছুটা এডিট করেছি এবং কালকে কিছুটা এডিট করবো, বা এই সপ্তাহের মধ্যে করে ফেলবো, তো চিন্তা নেই। এই আর কি। তো তোমাদের পরীক্ষা টরীক্ষা কেমন চলছে? নিট অ্যাসপিরেন্স যারা রয়েছে, ভিডিও দেখছো, হয়তো হয়তো ভিডিওটা আমি টেলিগ্রামে আপলোডও করতে পারি। তো যারা পড়ছো কেমন পড়ছো বলো। অনেকে তো অ্যালানে এক্সাম দিচ্ছে শুনছিলাম, বলছিল মেজর এক্সাম করে। তো কালকে মনে হয় এক্সাম ছিল, তো কেমন হয়েছে তোমাদের এক্সাম? কেমন প্রিপারেশন চলছে? আর যারা এমবিবিএস এর পড়ছো, যারা ভিডিও দেখছো, তারা ভালো করে পড়ো। তোমাদের আর কি বলবো, তোমাদেরকে গাইড করার ক্ষমতা তো এখনো আমার নেই। পড়ো ভালো করে, মন দিয়ে, এই বলবো। তো নিউজ সেট আপে ভিডিওটা করলাম, দেখলাম কেমন লাগে অনেকদিন পরে। তো কেমন লাগলো ভালো করে বলো, জানিও। কোথাও শুট টুট ট্রাভেলিং এ কোথাও যদি যাই, বা ট্রাভেল ব্লগটা শুট করার জন্য এভাবে ব্লগ করবো আর কি। তো ভালো, চলো টাটা। ভালো থেকো সবাই, টাটা।